আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকে কমেন্ট করতেছেন, বৃষ্টি আপু একটু গান শোনাও, তুমি গান শোনাও না কেন, গান শোনাও না কেন? হ্যাঁ, অবশ্যই গান শোনামো, কেন শোনামো না, অবশ্যই গান শোনামো, সুন্দর সুন্দর গান শোনামো। তো আসেন, চলেন গান শোনান যাক। তো এর আগে জেনে নিব আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন, সবাই কমেন্টে জানায়া যাইবেন। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর অনেকে আমার কমেন্ট করতেছেন যে বৃষ্টি আপু তুমি ঢাকাতে কবে আসবা, তুমি ঢাকাতে আসো না কেন, তোমাকে দেখার জন্য মনটা কেমন কেমন করে, তোমাকে দেখার জন্য এই সাভার থেকে যায়, রংপুর থেকে যায়, কুমিল্লা থেকে যায়, ভোলা থেকে যায়, বরিশাল থেকে যায়, বিভিন্ন রকমের জায়গা থেকে তোমার জন্য এত কষ্ট করে আমরা টাকা ফুরে ভাড়া দিয়ে তোমার সঙ্গে দেখা করার জন্য জিয়াদানে যাই, কিন্তু তোমারে পাই না। আসলে কি আমি বাড়িতে আসছি, আমার ছোট বোনের বিয়ে ছিল, ওর বিয়ে ছিল, তো ভাবছিলাম যে একেবারে চলে আসবো, কিন্তু না, আপনাদের ভালোবাসার জন্য আমি একেবারে আসতে পারি নাই। আমি কিছুদিনের জন্য আসছি বেড়ানোর জন্য, কয়েকদিন বেড়ামো আর বেড়ায় পরে চলে যাবো। আসলে কি একটা কথা, আমি যদি বাড়িতে থাকি আমার সংসারটা আমার হাতে, আমি যদি আমার সংসারটা না চালাই, চালানোর মতো আর কেউ নাই যে চালাইবো, এরকম কেউ নাই। সেবার তো আমার বাবা নাই যে আমার বাবা থাকলে আমার বাবা চালাইতো, আমার বাবা থাকলে আমার কষ্ট হইলে মানে আমার বাবা দেখাশোনা করতো, কিন্তু কেউ তো নাই, একমাত্র আমি আছি, এই সংসারটা চালাই। এখন যদি আমি বৈশা পড়ি তাহলে আমার পরিবার একদম না খায় মরে যাবো গা। সে কারণে আমি একবার বাড়িতে এসে থাকতে পারুম না, আমার ঢাকা যাইতেই হইব, ঢাকা যাইয়া সংসারটা চালাইতে হইব। এই সংসারটার একমাত্র মূলধর আছে আমি। তো আমি সংসারটা না ধরে রাখি তাহলে আমার ভাই বোন সবাই পথে পড়ে যাব। আর যার বাবা নাই তার তো কোনো শক্তিই নাই, এটা তো সত্যি। দেখবেন একটা জিনিস দেখবেন, মানুষকে আপনি যতটা ভালোবাসবেন মানুষ ততটাই কষ্ট দেবে আপনাকে, মানুষকে আপনি যতটা আপন করে নেবেন ততটাই ঠকাইবে আপনারে। কিন্তু কি আমি জানি আমার কখনো কষ্ট মনে হয় না। এই কয়েকজন মানুষ বলে না যে কান্নাকাটি করিস না, কান্নাকাটি করলে ভালো না, কান্নাকাটি কেন করবি? আসলে কি কান্না করলে না মনটা খুব হালকা হয়, মনের যত কষ্ট আছে সব দূর হয়ে যায়। এই যে আমরা যারা অন্য আরেক মানে আমি আরেকজনকে রোজ করি, ও আরেকজনকে দিয়ে রোজ করে, তো এটা কি হয় জানেন? কিছু হয় না। এতে কি মানুষ আপনাকে রোস্টার বলেছিলেন, এখানেও একজন দাম আছে, এখানেও দাম নাই যে তা না, এখানেও দাম আছে। সেটা কিরকম দাম? আপনি আমার বদনামি করে বড় হইতেছেন, সেটা আপনার দাম, কিন্তু এটাকে দাম বলে না। এটাকে কি বলে জানেন? অন্যকে দিয়ে উঠা। এইটাকে বলে যে অন্যকে দিয়ে উঠা, মানে আপনি অন্যকে দিয়ে ইনকাম করতেছেন, আপনি নিজের যোগ্যতা কিছু করতে পারতেছেন না। আমি মূলত কারণ একটা কথা বলবো, যে চাইলে জীবনে নিজেকে দিয়ে কিছু করেন, অথবা নিজেকে দিয়ে নিজে রোস্টার হন, তাহলে পোস্টার, দুটোতে একটা জিনিস হন। কারণ কারো হাসি কারা নিয়ে কোনো সময় হাসা যায় না, কারো দুঃখ নিয়ে কোনো সময় তাকে সুখ দেওয়া যায় না। আর একটা কথা তো সত্যি, যে দুঃখের সাথে আছে তার সাথেই সুখ আছে, আর যার কাছে দুঃখ নাই তার কাছে কোনো সুখ নেই। আর আমার কাছে দুঃখ আছে, সুখ আছে, সব আছে। আল্লাহর রহমতে কি আমরা এখন হাজার কষ্ট পাইলেও না কষ্টরে কষ্ট মনে হয় না, কষ্টরে মনে হয় কি যে এটা আমাকে কপালে আসি, এটা হইবই, এটা হইবই। যে পর্যন্ত বাচ্চা আছে দুনিয়াতে সে পর্যন্ত এটা হবেই, এটা নিয়ে কি ভাবা যাবে না, এটা মাথায় রাখা যাবে না। সে কারণে এরকম কিছু করতে হবে, সামনে আগা যেতে হইব, সামনে আগা যেতে হইব, নিজের যোগ্যতা কিছু করে দেখাইতে হইব। যারা তোমাকে নিয়ে আজকে রোজ করতেছে তারা তোমাকে নিয়ে গর্ব করে কিছু কথা বলবো। আমি কোনো মানে আমাকে নিয়ে যারা রোজ করতেছে আমি তাদেরকে কিছু বলি না। কেন বলি না জানেন? কারণ মিডিয়ার জগতে যারা আছে তারা রোজ করব, অনেক কিছু করব, যারা একদিন আপনাকে নিয়ে ভালো কথা বলছে তারাও আপনি